বাবা, বাঁশটা কত ভারী! বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের আমি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলে এসেছি আম নিয়ে। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় আম। এটা ঠাকুমার গাছের আম। আমি দুটো পাড়তে গেছিলাম, চারটে পড়ে গেছে। এতগুলো আম নিয়ে আমি আইসক্রিম বানাবো না। দুটো আম আমি সিদ্ধ করতে দেব, আর বাকি দুটো আম আমি রেখে দেব। তা উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল। আমটা ভালো করে সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের পিউরিটা ভালো করে বের করে নেব। আগে আমি খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর আম থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে না ভাই? হুম, একটু জল লাগবে। দেখ,
খোসাতে অনেক পিউরি লেগে রয়েছে, আর এটাও আমি আগে ছাড়িয়ে নিই। ছোট আমটার নোটটা বেশি না? দুটো আম সমান। জল দিয়ে দিই। বন্ধুরা, আমের পিউরিটা বের করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু ফুড কালার। বন্ধুরা, ফুড কালার দেওয়ার ফলে দেখুন কতটা সুন্দর কালার নিয়েছে। আমের আঁটিগুলো একটু শক্ত হয়ে গেছে, তার জন্য একটু পিউরিটা হলুদ ভাব হয়েছিল, সেজন্য আমি দিয়ে দিয়েছি একটু ফুড কালার। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব চিনি, পরিমাণ মতন চিনি দিতে হবে, আর দিয়ে দেব বিট লবণ। দিয়ে ভালো করে আমি এটা একটু মিক্সচার করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, মিক্সচার করে নিয়ে চলে এসেছি। আর পিউরিটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম স্মুথ। বন্ধুরা, আইসক্রিমের জন্য আমের লিকুইডটা একদম রেডি। আর এই দেখুন, কিছু আইসক্রিমের কাপ নিয়েছি, এর মধ্যে ভরবো, আর কিছু গ্লাসের মধ্যে ভরবো। আগে এর মধ্যে ভরি। এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি ভরে নিচ্ছি, আর একটা করে খাপ দিয়ে আমি আটকে দেব এইভাবে। একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে আবার ভরে নিচ্ছি। এগুলো ভরা হয়ে গেছে। এবার আমি কিছু প্লাস্টিকের জল খাওয়ার গ্লাস নিয়েছি, আর এর মধ্যে আমি সবকটা ভরবো। এগুলো বড় বড় আইসক্রিম হবে, খেতে ভালো লাগবে। আমি এইভাবে এত টাকা করে ভরবো প্রত্যেকটা গ্লাস। বন্ধুরা, সবকটা গ্লাসের মধ্যে ভরে নিয়েছি। এবার এই এত টাকা করে আমি পলিথিন কেটে নিয়েছি। এবার এইভাবে দিয়ে আর একটা করে গার্ডার দিয়ে আমি
আটকে দেব। এই দেখুন বন্ধুরা, আটকে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি সিল করে নেব। এই দেখুন বন্ধুরা, একটা ছুরি নিয়েছি, একটু করে ফুটো করে দেব আমি। প্লাস্টিক একটু ফুটো হতে দেরি হচ্ছে। এর মধ্যে একটা করে কাঠি নিয়ে আমি এইভাবে দিয়ে দেব। আর একটা কাঠি নিয়ে দিয়ে দিচ্ছি। ছিদ্রগুলো একটু বড় করতে হবে। এইভাবে দিয়ে দিলাম। সব কটার মধ্যে কাঠি ভরা হয়ে গেছে। এবার এইভাবে নিয়ে আমি ফ্রিজের মধ্যে 6 থেকে 8 ঘন্টার মতন রেখে দেব। সব আইসক্রিম খাবে বলে বসে রয়েছে। আইসক্রিম রেডি, দেখ, কাঁচা আমের আইসক্রিম। কত সুন্দর লাগছে, হ্যাঁ, সবুজ। এবার বের করার পালা। ভাই তুই এখান থেকে একটা বের কর, একটু গ্লাসে জল নিয়ে। বের হয়ে গেছে, তাহলে দরকার নেই আর। এই দেখ, আর একটা বের করি গ্লাস থেকে। যা গরম পড়েছে, আমনি গলে যাবে। বাও, কে কোনটা খাবে? আচ্ছা, তোমাদের দুটো বড় দিই, ধরো। তুমি ধরো, তুই ভাই ছোট খা, আর আমি খাই একটা ছোট। এই হেভি টেস্ট হয়েছে তো, ফাটাফাটি হয়েছে। খুব ভালো হয়েছে। কেমন হয়েছে রে বিধান আইসক্রিম? হ্যাঁ, টক টক মিষ্টি মিষ্টি। অতিরিক্ত গরম পড়েছে, ওই জন্য গলে যাচ্ছে। দারুণ টেস্ট লেগেছে কিন্তু। বন্ধুরা, এইভাবে কাঁচা আমের আইসক্রিম করে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। মারাত্মক টেস্টি হয়েছে। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না।
ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।